আমি দেখতে পেয়েছি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে একটি খেজুর পাতার চাটায়ের উপরে। প্রত্যেকটি খেজুর পাতার দাগ আমার নবীর গায়ে লেগে আছে। আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য দোয়া করুন। পারস্য রোমের অধিবাসীদেরকে অনেক সচ্ছলতা দান করা হয়েছে, আপনি আপনার উম্মতের জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনে খাত্তাব, হে ইবনে খাত্তাব, তুমি নিঃসন্দেহে কোনো সন্দেহের মধ্যে আসো, তারা যে ভালো কাজ করছে সেই ভালো কাজের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ায় দিয়ে দিয়েছে। আরো অন্য সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখেছেন। এর মধ্যে অন্যতম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার ঘরে প্রবেশ করেছেন। একই অবস্থা তিনি দেখতে পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আমার সকল কিছু আপনার জন্য কুরবান হোক, আপনি যদি বলেন আমি আপনার এই বিছানা একটা চাদর ব্যবস্থা করে দেই। আল্লাহু আকবার কইবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে এই প্রশ্নের উত্তর দিচ্ছে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি জানো না দুনিয়ার সাথে আমার কোনো সম্পৃক্ত নাই, দুনিয়ার সাথে আমার কোনো মোহাব্বত নাই। আমি তো দুনিয়াতে একজন সাধারণ মুসাফির। দুনিয়াতে আমি একজন মুসাফির। দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যেমন কোনো মুসাফির কোনো রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো মুসাফির বিশ্রামের জন্য গাছের নিচে শুয়ে আছে, কিছুক্ষণ পরে সে তার গন্তব্যের দিকে ছুটছে, তো ততরূপভাবে আমি দুনিয়াতে একজন মুসাফির। দুনিয়াতে আমার কিছু প্রয়োজন নেই। আল্লাহু আকবার বলেন। এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন। যারা মক্কা মদিনায় গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন কেমন ছিল, হয়তো 1400 বছর আগে যেটা ছিল ওইটা না দেখলেও কিছু অনুমান করে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে অথবা দিনে তিনি তার ঘর থেকে বের হয়েছেন। এর মধ্যে দেখতে পেলেন দুইজন সাহাবী, হযরতে ওমর ও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাহিরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর এবং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ওরে ওমর ও আবু বকর, তোমরা এই অসময় কেন বাহিরে আসছো? তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আমরা দুইজন বাসা থেকে বের হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে রবের হাতে আমার জীবন, যে রবের হাতে আমার মরণ, আমি সেই রবের কসম খায়া বলছি, তোমরা যেই কারণে বের হয়েছ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে বের হয়েছি। আল্লাহর হাবিব বললেন, চলো আমরা এক আনসারী সাহাবীর বাড়িতে চলে যাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরতে ওমর ও হযরতে আবু বকর দুইজন সাহাবী সহ আল্লাহর নবী সহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর বাড়িতে যাচ্ছেন। আনসারীর বাড়িতে গিয়ে তিনি বাড়িতে ছিলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, দুইজন জান্নাতি সাহাবীর আগমন দেখে ওই আনসারী স্ত্রী বললেন, আহলান ওয়া সাহলান। আল্লাহর রাসূলকে স্বাগত জানিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনসারী সাহাবীর কথা জিজ্ঞাসা করলেন, আমার সেই সাহাবী কোথায়? ঘরে থেকে আওয়াজ আসছে সে মিষ্টি পানি ব্যবস্থা করার জন্য বাহিরে গিয়েছে। ইতিমধ্যেই সেই সাহাবী এসে উপস্থিত হয়েছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার কলিজাটা অনেক বড় হয়ে গিয়েছে। তখন সে আল্লাহর প্রশংসা করছে, বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আমার বাড়িতে জান্নাতি মেহমানগুলোকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেহমানদারি, ঝুড়ি ভর্তি খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, শুকনা খেজুর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 2 জন সাহাবীর জন্য মেহমানদারির ব্যবস্থা করছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি সাপেক্ষে আল্লাহ রাসূলের জন্য তারা সেই বকরি জবে করে আল্লাহ রাসূলের জন্য রুটি এবং গোশতের মেহমানদারি করেছেন। সুবহানাল্লাহ বলেন।